2017 সালে একটি জার্নাল প্রকাশিত হয় এবং সেই জার্নালে বলা হয় যে এই পৃথিবীতে একটি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর পৃথিবীতে মাত্র 20 জন মানুষ বেঁচে ছিল বা বেঁচে আছে। এবং যদি এটা নিয়ে মতানৈক্য আছে, কেউ বলেন বেশি, কেউ বলেন কম, এর মধ্যেও যারা বেঁচে ছিলেন তারা অধিকাংশই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, অর্থাৎ তাদের ক্ষেত্রে শারীরিক কিছু কিছু সমস্যা এবং ব্রেইনের কিছু কিছু সমস্যা রয়েই গিয়েছিল। আপনারা হয়তো মনে করতে পারেন যে 20 জন মানুষ বেঁচে ছিল, তাহলে আক্রান্ত অ্যাকচুয়ালি কতজন? আপনারা শুনে অবাক হবেন যে প্রতি বছর প্রায় 59,000 লোক এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং মারা যায়। তাহলে আপনারা বুঝে নিন যে এখন পর্যন্ত কত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আমি যে ভাইরাসটার কথা বলছি তার নাম হচ্ছে র্যাবিস ভাইরাস, বা এটা আপনারা অনেকে জলাতঙ্ক হিসেবে জানেন। সাধারণত কুকুরের কামড়ে বা আঁচড়ে 99% ক্ষেত্রেই এই রোগ হয়ে থাকে। এছাড়া বাদুড়, শেয়াল, বিড়াল, বানর, চিকা, বেজি এরকম আরো কিছু প্রাণী আছে যেসব প্রাণীর কামড়ে বা আঁচড়েও সাধারণত এই রোগ হতে পারে। এরকম প্রাণী যদি আপনাকে কামড় বা আঁচড় দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে ওই আক্রান্ত জায়গা বা ক্ষতস্থানটিকে ধুয়ে ফেলতে হবে। এবং ধুয়ে ফেলার ক্ষেত্রে প্রবাহমান পানি, যেমন কলের পানি কিংবা টিউবওয়েলের পানি, যেসব পানি সাধারণত দেখা যায় যে একই পানি বারবার, অর্থাৎ কোনো পাত্রে জমানো পানি না, কোনো একটা প্রবাহ, যেমন ধরেন আপনি যদি কল ছেড়ে রাখেন পানি পড়তে থাকবে, এরকম প্রবাহমান পানিতে আপনি ক্ষতস্থানটিকে ধুয়ে ফেলবেন। এবং ধুয়ে ফেলার ক্ষেত্রে আপনি অবশ্যই সাবান ব্যবহার করবেন, এবং সেই ক্ষেত্রে কাপড় সাবান ব্যবহার করাটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ কাপড় সাবানের মধ্যে ক্ষার বেশি থাকে এবং এই ক্ষার বেশি থাকার ফলে কাপড় সাবান যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 80 থেকে 90% বা কেউ কেউ বলেন 70 থেকে 80% জীবাণু এতে মারা যায়। এবং এরপর আপনারা যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম আশেপাশে ফার্মেসি থেকে বা যদি বাসায়ও থাকে, যেমন ধরেন পোভিডন আয়োডিন সলিউশন বা পোভিডন আয়োডিন যদি অয়েন্টমেন্ট থাকে, সেটি আপনারা ওই ক্ষতস্থানে লাগাবেন। এবং আপনারা সাথে সাথে আপনার নিকটস্থ যে হাসপাতাল আছে ওই হাসপাতালে যোগাযোগ করবেন পরবর্তীতে ভ্যাকসিন নেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে যে প্রাণীটি আমাকে কামড় দিল ওই প্রাণীর মধ্যে হয়তো র্যাবিস ভাইরাস নাই, সেক্ষেত্রে সেই প্রাণীটি যদি আমাদেরকে কামড় বা আঁচড় দেয় আমাদেরও তাহলে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু সন্দেহের মধ্যে কেন থাকবেন? আপনার মনে যদি সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভ্যাকসিন নেবেন, কারণ একবার যদি আপনি জলাতঙ্ক আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু 100% মৃত্যু। তাহলে এটা থেকে রক্ষা পাবেন কিভাবে? যদি কোনো প্রাণী আপনাদেরকে কামড় বা আঁচড় দেয় তাহলে অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন। এবং যদি আপনাদের কোনো নিজস্ব পোষা প্রাণী থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই প্রাণীর ভ্যাকসিনটিও নিয়ে নেবেন, র্যাবিস ভ্যাকসিন। তাহলে আপনার এবং আপনার পরিবার থাকবে সুরক্ষিত। ধন্যবাদ।